উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফির কুফাররা এক পাহাড়ে আশ্রয় নিছে, পাহাড়ের এক সাইডে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজন সাহাবায়ে কেরাম, আবু বকর, উমর সহ রাদিয়াল্লাহু আনহুম, ওনারা অবস্থান নিছে এক সাইডে। কোনো সারা শব্দ নাই, নীরব নিস্তব্ধ। এইমাত্র যুদ্ধ শেষ হল, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ, আরো কত যে আহত আছেন। ভয়ানক এই যুদ্ধ শেষ, সবাই নীরব নিস্তব্ধ। কেউ আত্মীয় হারাইয়া, কেউ সম্পদ হারাইয়া, কেউ বাবা হারাইয়া, কেউ সন্তান হারাইয়া, কেউ ভাই হারাইয়া, বাকরুদ্ধ সবাই, কারো জবানে কোনো কথা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে আছেন সাহাবা। প্রতিপক্ষ কাফের গোষ্ঠী যারা, তারাও এক জায়গায়। একজন কাফের গোষ্ঠীর মধ্য থেকে একজন লিডার বললেন যে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না মুহাম্মদের জনগোষ্ঠীর। ওরা মনে হয় সবাই মারা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মনে হয় তারা সবাই মারা গেছে। দেখি এক ডাক দিয়া কেউ জীবিত আছে কিনা। আফিল কওমে মুহাম্মদ, সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, তোমাদের মধ্যে মুহাম্মদ জীবিত আছে কি নাই? এর আগে একটি ভুয়া সংবাদ উঠেছিল উহুদের ময়দানে। শয়তান একটি ভুয়া সংবাদ রটিয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন উহুদ যুদ্ধে। তো লিডার জানতে চায় যে শুনলাম তো মুহাম্মদ মারা গেছে, আছে কি নাই? আফিল কওমে মুহাম্মদ আছে কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাবটা দিয়া দে, আপনি তো দুনিয়াতে আছেন। তারা জানতে চায় মুহাম্মদ আছেন কি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ জীবিত রাখছেন, উত্তরটা দিয়া দেই যে ফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আছেন। নবীজি বলেন, না, কিছু বলবো না, উত্তর দেওয়ার দরকার নাই, তারা ভাবুক সবাই মারা গেছে, অসুবিধা নেই। এবার লিডার ডাক দিয়া জানতে চায়, আফিল কওমি ইবনু আবি কুহাফা, তোমাদের মধ্যে আবু কুহাফার সন্তান আবু বকর আসেনি না মারা গেছে? কোন সারা শব্দ নাই। আবারও জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জবাবটা দিয়া দেই। নবীজি বলেন, না রে ওমর, জবাব দিও না। কি বলতে চায় আরো একটু অগ্রসর হোক। কোন জবাব দিবে না, নীরব নিস্তব্ধ সাহাবায়ে কেরাম, নবীজিও নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, সাড়া নাই। লিডার আবার ডাক দিয়া বলে, আফিল কওমি ইবনুল খাত্তাব, তোমাদের মধ্যে খাত্তাবের ছেলে ওমর আসেনি? জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তরটা দিয়া দেই, আমরা সবাই তো আছি। নবীজিও আছেন, আবু বকরও আছেন, উমরও আছেন। হুজুর, জবাবটা দিয়া দেই। নবীজি বলেন, না, জবাব দিও না, খামোশ থাকো, দেখে কি বলতে চায়, শেষ কোথায়, আমরা দুনিয়াতে আছি কি নাই জানতে চায়, শেষ উদ্দেশ্যটা শুনি, আমাদের দ্বারা তার কি দরকার। উত্তর দিলেন না, নবীজি উত্তর দিতে বাধা দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন, খামোশ থাকলেন। এবার প্রতিপক্ষের শিবির থেকে আওয়াজ আসলো, কুল্লুহুম কাদ মাত, নাউযু বিল্লাহি মিন যালিক।
প্রতিপক্ষ লিডার আবু সুফিয়ান বলে সবাই মারা গেছে, কারণ বাঁচলে তো উত্তর দিত, থাকলে তো জবাব দিত, জবাব তখন দিল না, সবাই মারা গেছে। তাহলে আমাদের বিজয়। মুহাম্মদ দুনিয়াতে নাই, আবু বকর ওমর নাই, তার মানে আমাদের বিজয়। উলু হুবল, আমাদের হুবল দেবতার জয় হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কার জয়? কার জয়? হুবল দেবতা। উলু হুবল, কার জয়? কার জয়? হুবল দেবতা। তাদের একটি দেবতা ছিল, যে দেবতাটা বড় সম্মানী দেবতা। ওই দেবতার বিজয় গান গাইতেছে। আমরা জয় বাংলার গানও তো গাইছি, গাইছি না? গাইছি না? জি, এখন আর শোনা যায় না। কে বা কারা বন্ধ করে দিল জানি না। এখন আর জয় বাংলা শোনা যায় না। গেল কোথায় জয় বাংলা? বাংলার জয় না, আল্লাহর জয়। কার জয় চাই? এমনি এমনি নিবে গেছে বাকি। কে নিবেছে? কে নিবেছে? আবু সুফিয়ান বলে উলু হুবল, হুবলের জয়, দেবতার জয়। যে দেবতা নিজের হাত দিয়া বানাইল, ওই দেবতার নাকি জয়। আচ্ছা, জয় পরাজয়ের সঙ্গে দেবতার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? যদি জয় হয়েই যায়, দেবতার কি কোনো লাভ হবে? লাভ হবে? জি, কোন লাভ আছে দেবতা? জয় পাইলে যেমন দেবতা দেবতা আছে, জয় না পাইলেও দেবতা আছে। কি বলেন, ঠিক না? জোর আওয়াজে বলে উলু হুবল, হুবলের জয়। আর সহ্য হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আর কিন্তু সহ্য হলো না। কেন সহ্য হয় না রে ওমর? এই জন্য সহ্য হয় না, হুবলের জয় আবার আল্লাহর জয় কোথায়? জয় হলো তো আল্লাহ, হুবল কে বা কারা? আবু সুফিয়ান বলে হুবলের জয়। যার কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ, নড়াচড়া করতে পারে না, তার কোনো অস্তিত্বই নাই, কোনো ক্ষমতা নাই, শ্বাস নিঃশ্বাস নাই, ভালো মন্দ বুঝে না, কথা বলতেও পারে না, শুনেও না, কারো লাভ ক্ষতিও করতে পারে না, তার আবার কিসের জয়? ইয়া রাসূলুল্লাহ, জবাব না দিয়ে পারলাম না, জবাব দিতে চাই। নবী বলেন, ঠিক আছে, এবার আর বসে থাকা যায় না, আর বসে থাকা যায় না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে কেউ যদি খুশি হয়, খুশি হোক, যায় আসে না। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হলে কেউ যদি খুশি হয়, খুশি হোক, যায় আসে না। ওমর যদি বিদায় হয়ে যায়, কেউ যদি খুশি হয়, খুশি হোক, যায় আসে না। কিন্তু আমার আল্লাহর বিজয়কে কেউ যদি বলন্টিত করতে চায়, সহ্য করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, জবাব না দিয়ে পারি না, জবাব দিতে চাই। নবী বলেন, আমি একমত। আল্লাহর জমিন, আল্লাহর রাজত্বে হুবলের জয়। হুবলকে ইয়া রাসূলুল্লাহ, জবাব দিতে চাই, দিয়া দাও জবাব। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জবাবের ভাষাটাও আমি জানতে চাই। কোন ভাষায় জবাব দেব? কে শিখায়? দিন কে শিখায়? আল্লাহ শিখায়। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, বাতিলের দাঁত ভাঙা জবাবটা কোন ভাষায় দিতে হবে জানতে চাই। জবাব দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না। কিন্তু কোন ভাষায় বাতিলের জবাব দিতে হয় আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, কোন ভাষায় জবাব দিব আমাকে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার জবাব দাও, আল্লাহু আ'লা ওয়া আজাল।
সুবহানাল্লাহ বলবেন না? বলে কে রে তোর হুবল? হুবলের জয় কি? আল্লাহু আ'লা ওয়া আজাল। আল্লাহর জয়। কার জয়? কার জয়? আল্লাহু আ'লা, আল্লাহ সুবহান। তোর হুবল কেটা? আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ সমুন্নতম, আল্লাহ সম্মানী। আল্লাহর সম্মানের উপর হুবলের কোনো অস্তিত্ব নাই। হুবলের জয়গান গাইয়া লাভ নাই। জয়গান যদি গাইতে হয় আল্লাহর নামে জয়গান গাও। সারা জিন্দেগি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু যদি বলা হয়, কানা পয়সা সব আছে? আসেনি? কানা পয়সা সব আছে? আমল নামায় সব লেখা হবে? গুনাহ লেখা হবে কি না হবে সেই মসলায় যাব না। কারণ উলামায়ে কেরাম কত বিতর্কিত যে হয়, কত বিতর্কিত যে সব হবে না শতভাগ নিশ্চিত, গুনাহ হবে কিনা সেই আলোচনায় গেলাম না। আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ হলেন সুবহান, মহিমান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী। হুবলের কোন জয় হতে পারে না, সম্মান হতে পারে না। আবু সুফিয়ান বলে মনে করেছিলাম মারা গেছে সবাই, এখন দেখি না জবাব দিল, তাহলে বোঝা গেল মরে নাই, মরে নাই। এবার আবু সুফিয়ান বলে তাহলে শোনো, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও মুসলিমগণ, আজ তোমাদের পরাজয় হয়েছে। কার জন্য জানো? আমাদের সপক্ষে উজ্জা নামক দেবতা ছিল, এই জন্য আমাদের বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? কি বলবেন? বিজয় কার মাধ্যমে আসে? বিজয় কে দেয়? শান্তি কে দেয়? ফসল কে দেয়? দুর্গামার বরকতেও তো আমরা ফসল খাইছি, অতীতে খাইছি না? বলে যাই নাই তো? আপনারা বলে গেছেন? আপনারা বলে গেছেন? দুর্গা মায়ের আশীর্বাদে আমাদের দেশে ফসল বাড়ছিল না? পারছিল না? আমাদের দেশে বলে নাই এরকম? দেশের সবচেয়ে উঁচু স্থানের অধিকারী যিনি, সেই ব্যক্তিত্বের জবান থেকে এমন কথা শুনেছি আমরা। শুনে কি শুনি নাই? শুনেছি। লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আবু সুফিয়ানের পক্ষ থেকে বলা হলো, ও মুহাম্মদ এবং মুহাম্মদের সাথী সঙ্গীরা, 70 জন হারিয়ে পরাজয় বরণ করেছো। এটা কার মাধ্যমে জানো? আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই, এই জন্য আমাদের বিজয় আর তোমাদের পরাজয়। নাউযুবিল্লাহ। বুঝাইতে চাইল উজ্জার মাধ্যমে বিজয় আসে। কার মাধ্যমে? কেউ যদি বলে দুর্গা মার বরকতে বিজয় আসলো, শান্তি আসলো, ঈমান আসেনি, ঈমান আসেনি। লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও মুহাম্মদ এবং মুহাম্মদের সাথী সঙ্গীরা, আমাদের উজ্জা নামক দেবতার বরকতে বিজয় পাইলাম। 70 জন হারাইয়া খামোশ হইয়া বসে আছো কি জন্যে জানো? তোমরা উজ্জা বিশ্বাস করো না, আমরা উজ্জায় বিশ্বাসী, এই জন্য উজ্জার বরকতে, উজ্জার আশীর্বাদে বিজয় পাইলাম। নাউযুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কুফরি কালাম সহ্য করা যায় না, এমন কুফরি মতবাদ সহ্য করা যায় না। বিজয় দেওয়ার মালিক আল্লাহ, পরাজিত করার মালিক আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক যেমন আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক কে? মুসিবত আসলে কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ। লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাওলা।
লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। মুসিবত যদি আসে তাহলে সেই সত্তার পক্ষ থেকে আসে, যেই সত্তা আমাদের মাওলা, যেই সত্তা আমাদের। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা ভাগ্যে লিখেন সেই মুসিবতটা আসে, তবে ভুলে গেলে চলবে না, হুয়া মাওলানা, আল্লাহ কিন্তু আমাদের মাওলা। মুসিবতে থাকলেও আল্লাহ মাওলা, আর সুখে থাকলেও আল্লাহ মাওলা। মাঝে মধ্যে মুসিবত দিয়ে আমাদের মাওলা আমাদের পরীক্ষা করেন, এটা আমাদের ঈমানি বিশ্বাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, উজ্জার আশীর্বাদে তারা নাকি বিজয় লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কেউ বিজয় লাভ করতে পারে না। কেউ যদি পরাজয় বরণ করে পরাজিত হয়ে যায়, সেও কিন্তু আল্লাহর হুকুমে হয়, এটা আমাদের বিশ্বাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজ্জার কোনো অস্তিত্ব নাই সেটা বিশ্বাস করি না, শুনতেও আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, জবাব দিতে চাই, কি জবাব দেব? নবীজি বলেন, দিবা, জবাব দিবা। কারণ এক ঈমানদার এমন কথা সহ্য করতে পারে না যা তার ঈমানে ধাক্কা লাগে, যা ঈমান পরিপন্থী হয়, ঈমানের বিপরীত হয়, এমন কথা ঈমানদার সহ্য করতে পারে না। বাংলার জনগণ, উলামায়ে কেরাম, ঈমানদারগণ বহু কুফরি কথা সহ্য করে করে আসতেছে। কি বলেন, ঠিক না বেটি? সহ্য করে করে আসতেছে, তুই শব্দ করতে পারে না, লাগানো জেল জুলুম তো আছেই, আর কত ধরনের গোয়েন্দাদের পিছনে আছে, মুখ খুলে উলামায়ে কেরাম বলতে পারে না। আপনারাও নীরবে সহ্য করেছেন, প্রতিবাদ কিন্তু আপনারাও করেন নাই। আল্লাহর দরবারে জবাব দিতে হবেই হবে। দায় কি একা উলামায়ে কেরামের ছিল? আপনারা কেউ গেছেন জেলখানায়? গেছেন? উলামায়ে কেরাম গেছে কি গেছেন? ওরাই শুধু ঈমানদার, আমরা ঈমানদার না? আমরা ঈমানদার না? ঈমানের দাবি হলো যেখানে কুফরি মতবাদ সামনে আসবে, ঈমানের বিপরীত, সেখানে রুখে দাঁড়ানো, এটা ঈমানের দাবি। লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা নামক দেবতার মাধ্যমে আমরা বিজয় পাইলাম, তোমরা পরাজিত হইলা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জবাব দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, কোন ভাষায় জবাব দেব জানি না, সঠিক জবাব দেওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ, শিখিয়ে দেন কোন ভাষায় জবাবটা দেব। আল্লাহর হাবিব বলেন, ওমর, তুমি বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। তারা বলেছিল, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ওমর, তুমি বলো লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম। আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের সাথী সঙ্গীরা জেনারা করে, তোমাদের মাওলা নাই, আমাদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারের মাওলা আছে, কাফিরের কি নাই? মাওলা নাই। মাওলা যিনি হয়নি অভিভাবক, মাওলাকে অভিভাবক। দুনিয়াতে কিছু রূপক অভিভাবক আছে কি নাই? সন্তানের অভিভাবক মা বাবা হয় না? কি বলেন? মা বাবা হয় না সন্তানের অভিভাবক? ছোট ভাইয়ের জন্য বড় ভাই অভিভাবক না? ছাত্রের জন্য উস্তাদ অভিভাবক না? কি বলেন? অভিভাবক। মাঝে মধ্যে মা বাবা সন্তানকে পিটায়নি, জি, উত্তম মাধ্যম দেয়নি, শাস্তি দেয় না? দেয়। তাহলে অভিভাবক হইয়া শাস্তি দেয় কেন? যিনি অভিভাবক, অভিভাবকের কাম তো হলো তার অধীনস্থ যে আছে তাকে সুন্দরভাবে আদর করে, যত্ন করে, লালন পালন করা, মায়া করা, মহব্বত করা, এটাই তো অভিভাবকের কাজ। তো মাঝে মধ্যে অভিভাবক ডান্ডা দেয় কি দেয় না?
দেয় কি দেয় না? মা মারে কি মারে না সন্তানকে? কলিজার টুকরা সন্তানকে মা মাঝে মধ্যে মারধর করে কি করে না? বাবা মারধর করে কি করে না? উস্তাদ তার ছাত্রদের মাঝে মধ্যে মারে কি মারে না? জি, মারে কি মারে না? কেন? কেন মারে? খাঁটি সন্তান বানাবার জন্য। কিসের জন্য? খাঁটি সন্তান বানাবার জন্য মাঝে মধ্যে প্রহার করে, শাস্তিও দেয়। আল্লাহ আমাদের মওলা মাঝে মধ্যে শাস্তি আসে খাঁটি বান্দা বানাবার জন্য। আবু সুফিয়ান তখন বুঝতে পারে নাই। আবু সুফিয়ান বুঝতে পারেন নাই যে 70 জন শহীদ হলো কেন, বুঝতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 জন শহীদ করাইলাম বেইজ্জত করাবার জন্য নয়, পরাজিত করাবার জন্য নয়। ভুল বুঝলে চলবে না, বরং আমি জানতে চাই কে কাটি ইমানদার আর কার ইমানে দুর্বলতা আছে। খাঁটি ইমানদার যদি হয়, স্বর্ণকে যেমন কষ্টি পাথরের মধ্যে রাখলে আগুন দিয়ে পুড়াইলে খাঁটি সোনা হয়, ঠিক তেমনি মাঝে মধ্যে মুসিবত আসলে প্রকৃত ইমানদার খাঁটি ইমানদার হয়ে যায়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই জন্য ব্রাদারান ইসলাম, আমরা যারা ইমানদার, মাঝে মধ্যে যদি মুসিবত আসে, মাঝে মধ্যে যদি বিপদ আপদ গুলো আসে, মাঝে মধ্যে যদি অসুস্থতা আসে, তাহলে মন ঘাবড়ানোর কারণ নাই, মন ছোট করার কারণ নাই। আল্লাহ আমাদের মাওলা। কেমন মাওলা? তার বান্দাগুলো মুসিবতে বললে বান্দার ক্ষতি হয় না, বরং মুসিবতের যে পরিমাণ, সেই পরিমাণ মান সম্মান বেড়ে যায়। যেই পরিমাণ কষ্ট পায়, সেই পরিমাণ মান সম্মান বাড়ে। আসাদুল্লাহি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর কাছে যার যত মান বেশি, তার উপর মুসিবত কষ্ট আসে কম না বেশি? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, আল্লাহর সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাদের সাহায্য করবে। আল্লাহ কি দুর্বল? আল্লাহ কি দুর্বল? মাঝে মধ্যে খাবারের প্রয়োজন হয়নি, বুকা ফাঁকা আসেনি, জি, বিপদ আপদ আসেনি, আল্লাহ অভাব অনটন, জি, অসুখ বিসুখ আসেনি। আল্লাহ কি দুর্বল? তাহলে সাহায্য কেন? আল্লাহর সাহায্যের কি প্রয়োজন? আল্লাহ তো মহা শক্তিশালী, আল্লাহর কোনো দুর্বলতা নাই। সুবহান, উনি পুত পবিত্র, বেআইব। তাহলে আল্লাহকে সাহায্য করার মানেটা কি, অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহর সাহায্যের অর্থ হলো আল্লাহর দ্বীনের সাহায্য। কিসের সাহায্য? আল্লাহর দ্বীনের সাহায্য বিভিন্ন ভাবে করা যায়। দ্বীনের উপর বিভিন্ন ধরনের মুসিবত গুলো আসে, দ্বীনের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র গুলো আসে। সেই ষড়যন্ত্র মুসিবতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হলো আল্লাহর সাহায্য। বুঝছেন কথা? বুঝছেন কথা? মদিনাকে ঘেরাও করা হলো, চতুর্দিক থেকে মদিনাকে আক্রমণ করে ওই মদিনাবাসী, তখনকার সময়ের মুসলমানগুলো নগণ্য সংখ্যক মুসলমান, এই মুসলমানগুলোকে দুনিয়া থেকে চিরতরে বিতাড়িত করে দেওয়ার জন্য, মূল উৎপাটন করে দেওয়ার জন্য, যাতে একটি মুসলমানও আর মদিনাতে থাকতে না পারে, শত্রুপক্ষ বিরাট শক্তি সামর্থ্য নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা দিছে। 10,000 সৈনিক। কতজন? উদ্দেশ্যটা কি জানেন? মুসলমান দুনিয়াতে থাকবে না,
ইসলাম দুনিয়াতে থাকবে না, ইসলামের নাম নিশান থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না, এমনকি যার জন্য কুল কায়নাত মুহাম্মদকেও থাকতে দেয়া যাবে না। এটা হলো তাদের মিশন। সেই মিশনের দূষর বর্তমানে দুনিয়াতে আছে কি নাই? আছে কি নাই? মুসলমান সহ্য করতে পারে না। বাতে মারবো, পানিতে মারবো, যখন দেখে ডুবাইয়া মারলে লাভ তখন ডুবায়, যখন দেখে খাদ্য বন করলে লাভ তখন খাদ্য বন করে। বাতেও মারে, পানিও মারে। মারে কি মারে না? সময় বুঝে মারে। যখন পানির দরকার তখন পানি বন্ধ করে মুসলমানকে মারতে যায়, যখন পানির দরকার নাই তখন পানি ঢেলে দিয়ে ছেড়ে দিয়ে ওহা প্লাবন দিয়া বাসাইয়া মুসলমানগুলোকে দুনিয়া থেকে বাসাইয়া দিতে চায়। দুশ্মন আছে কি নাই? আছে কি নাই? মদিনার মুসলমানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, এমনকি সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিবকে ধ্বংস করে দেওয়ার জন্য জোট বাহিনী গঠন করলো। কি গঠন করলো? জোট বাহিনী। কি বাহিনী? জোট বাহিনী, বহুজাতিক বাহিনী জোট গঠন করলো। একা মক্কাবাসীর পক্ষে মুসলমানকে ধ্বংস করা সম্ভব হবে না, কুরাইশদের পক্ষে মুসলমান মদিনার মুসলিমগুলোকে ধ্বংস করা সম্ভব হবে না। এই জন্য জোট বাঁধলো, জোট বহুজাতিক বাহিনী গঠন করলো। 1-200 নয়, 1000 2000 নয়, 10,000 সৈনিক গঠন করলো বিভিন্ন বাহিনীর, বিভিন্ন বাহিনী। উদ্দেশ্য কি? মদিনায় আক্রমণ করে এই মদিনাবাসীকে ধ্বংস করে দিবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কারো আদা, কারো আদা। দিনের সাহায্য যদি করো আল্লাহর সাহায্য আসবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, অতীতের কিছু ঘটনা স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ও ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিয়ামতগুলো তোমাদের উপর আছে, অতীতেও ছিল, এখনো আছে। অনেক নিয়ামতগুলোর মধ্য থেকে একটি নিয়ামতের কথা স্মরণ করো। যখন বহুজাতিক বাহিনী আক্রমণ করে এই দুনিয়া থেকে তোমাদের চিরতরে বিদায় করে দিতে চেয়েছিল, আমি আল্লাহ সাহায্য করে এ পর্যন্ত তোমাদের অস্তিত্ব টিকাইয়া রাখলাম। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, তোমাদের উপর আল্লাহর যে নিয়ামত, ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ কোন নিয়ামতের কথা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শোনো। ইদজাতুম জুনুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে হাজির হয়েছিল বহুজাতিক বাহিনী। সুবহানাল্লাহি বিহামদিহি। ইদজাতুম জুনুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহুজাতিক বাহিনী এসেছিল তোমাদের সামনে, 10,000 সৈনিক তোমাদের ধ্বংস করে দেওয়ার জন্য। দিনের উপর অটল ছিলে, দিনের সাহায্যের জন্য বেরিয়ে পড়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে সাহায্য করেছি একটু শুনে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আরসালনা আলাইহিম রিহান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৈনিক, অদৃশ্য সৈনিক দেখা যায় না। আমি যদি কাউকে ধ্বংস করতে চাই, যে বাতাসের অপর নাম জীবন, যে বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, ওই বাতাস মানুষের জীবনের রক্ষক যা হয়, যে বাতাসের মাধ্যমে মানুষ জীবিত থাকে, সেই বাতাস দিয়ে আমি তাদের ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বহুজাতিক বাহিনী যারা মদিনায় আক্রমণ করে মুসলমানদের, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি অস্ত্র ব্যবহার করেছি, দুনিয়ার কোনো অস্ত্র নয়, সামান্য বাতাস। সুবহানাল্লাহ, সামান্য রিহান, একটু বাতাস দিলাম, বাতাস পাইলে মানুষের শ্বাস আসা যাওয়া করে না, বন্ধ হয়? কি বলেন? বাতাস পাইলে শ্বাস আসা যাওয়া করে না, শ্বাস বন্ধ হয়? আসা যাওয়া করে। বাতাসের মাধ্যমে মানুষ জীবন লাভ করে। আল্লাহ বলেন, যে জীবন বাতাসের মাধ্যমে জীবন লাভ হয়,
যে বাতাসের মাধ্যমে মানুষগুলো বেঁচে থাকে, এই বাতাসকে তার শত্রু বানিয়ে দিলাম। ফাউরসাল্লা আলাইহিম রিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি মাত্র নগণ্য আমার অস্ত্র ব্যবহার করলাম, বাতাসকে নির্দেশ দিলাম, ও বাতাস যাও তাদের একটু দেখে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বড় বাহিনী লাগে না, র্যাব লাগে না, পুলিশ লাগে না, আর্মি লাগে না। বুঝছেন কথা? আল্লাহ বলেন, বাতাস তুমি যাও, আমার নবীকে এবং নবীর সাথী সঙ্গীদের এবং ইসলামের নাম নিশান মিটাইয়া দিতে চায় দুনিয়া থেকে। এই মহাশক্তির বিরুদ্ধে আমার খুব বেশি দরকার নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।